চতুর্দিকে তো এখন অন্ধকার গো। অন্ধকার এখন সবে 5টা 5:30 বাজতে যাচ্ছে। আমি একটু আগেই উঠেছি, না উঠলে তোমার খাওয়ার টাইম হচ্ছে না। আজকের আবার মার আসার কথা আছে, ঈদবালি যদি আসে তাহলে ওদিকেও সময় দিতে হবে। অর্ধ চন্দ্র দেখা যাচ্ছে কেন? আস্তে আস্তে সব ঘড়ি মারছে না। আদা আর গোলমরিচ দিয়ে জল ফোটাচ্ছি, একটু আয়ুষকে মধু দিয়ে খাওয়াবো আমরা। আর আমি মধু খেতে পারি না, আয়ুষের বাবা খায়, আয়ুষ খায়, আমি একটু চিনি দিয়ে খাবো আর ওদের দুজনের মধু দিয়ে দেব। আয়ুষ শুয়ে শুয়ে বলছে খাবো না কিন্তু। 35 হয়ে গেছে। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। উঠেছি 4:20 গুছিয়ে আর রেডি হয়ে সব দিকে রেডি করতে করতে 5:30 বেজে গেছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করার পরে একটু অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। এখন আদা গোলমরিচ দিয়ে জলটা ফোটাচ্ছি, ওদেরকে দেব, দিয়ে তারপরে একটু মাছ এনেছে, চিংড়ি মাছ আছে, সেই যে সন্ন্যাসী হাটে গিয়েছিলাম সেখান থেকে পুঁই বিটুলি এনে রেখেছি। তো চিংড়ি মাছ, তো আগে চিংড়ি মাছটা কেটে নেব, নিয়ে তারপর ও বাড়ির দিকে যাব। বাড়ির দিকে হেঁটে এসে তারপরে দেখে এসে একটু জল দেবে আয়ুষের বাবা। কালকের আমি 2বার করে দিয়েছি, তবুও একটু দেবে, দিয়ে এসে তারপর রান্না বসাবো। তাতে আর অসুবিধা হবে না, মাছটা কাটা থাকলে এসে মাত্র বসিয়ে দিতে পারবো। তো প্লিজ দেখতে থাকুন। আর হচ্ছে আয়ুষকে নিয়ে যাব না, কারণ এখন এই যে আকাশ দেখছি একদম কুয়াশা নেই, আর একটু পরে কুয়াশা হয়তো ভরে যাবে। আর ফাঁকা জায়গায় সকালে গেলে প্রচন্ড ঠান্ডা আর একটা হাওয়া চলে, যার জন্য ওকে নিয়ে যাবো না। ছোট মানুষ তো, নাক মুখ দিয়ে হাওয়া ঢুকে যায়। জুতো আর খুলতে পারছি না, মোজা খুলতে পারছি না, কলতলা ভিজে জুতো পায়ে দিয়ে বসেছি ঘরের চোখে। কারণ এই সকালবেলা যদি পা ভিজে যায় সারাক্ষণ রিডি করে যন্ত্রণা হতে থাকবে। এই 5 ট্যাংরা মাছের একটা দাকা এনেছে, এটা মানকচু দিয়ে রান্না করব। আর এই চিংড়ি মাছ আর সেই সন্ন্যাসী হাটের বিটুলি রান্না করবো। চিংড়িগুলো বড় আছে, কেটে নেব, কেটে ধুয়ে জল সরাতে রেখে দিয়ে তারপর ও বাড়িকে জল দিয়ে আসবো। চিংড়ি মাছগুলো কাটাটাই কাজ, মাছের দাকা তো শুধু পিস করলে হয়ে যাবে। হাসি হচ্ছে, আদা মধুর জল খেয়ে তাও শুয়ে শুয়ে হাসতেছে। মাছগুলো পিস করেছো? না না, চিংড়ি মাছটা কেটে নিচ্ছি, সময়ের অভাবে অনেকদিন বাড়িতে চিংড়ি মাছ আসে না। বলেছিলাম একদম চিংড়ি মাছ আনা বন্ধ রাখো, সময় পাওয়া যাচ্ছে না। মাছটা পিস করে নি, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। তাহলে আমরা যাব, তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, থাকো। 6:15 হতে যাচ্ছে, আমরা 15 মিনিটের মধ্যে চলে আসবো, ঠিক আছে? চলো। শীতকানি দিয়ে দিচ্ছিলাম, আগে আবার মেঘ মেঘ করবে নাকি? মেঘলা মনে হচ্ছে। আসো আগে পেঁপেটা দেখি, আমি তো পেড়ে মাছ দিয়ে ঝোল করতে চাচ্ছি। ঠিক আছে কি না? আয়ুষ শুধু বলছে পাগলে খাবো।
থাক না, দেখা যাক কত বড় হয়। ও শুধু বলছে আমের মতন খাবো। গাছটা হেভি হয়েছে গো। ঘুঘু পাখিটা কেমন হাঁটছে দেখো, এই দেখো এই দেখো, নিশ্চিন্ত হাঁটছে। তার বেয়ে হেঁটে যাচ্ছে। আগে যখন শুধু ওই কারেন্টের তার ছিল না, ওই অ্যালুমিনিয়াম টাইপের, হ্যাঁ তখন কত পাখি ওই পা দিয়ে বসলে কিছু হতো না, আর গায়ের ডানা টানা কিছু লেগে গেলে ছট করে একদম পড়ে মরে যেত। পিসির ঝুড়ি বাজার দিয়েছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে, দুজন ওখানে বারান্দায় দাঁড়িয়ে ওয়েট করছিল। একটা টাইম আছে। ওরা দোকান খুলছে না কেন মালিক, ওই জন্য চিন্তা ছিল। এই দোকান খুলেছে চলে এসেছে। গেট খুলবো ওরা একটু থাকবে চড়াই এইটুকু। তিনটে পাখি এক জায়গায় হয়েছে। এই পাখিটা যাই বলো, আগে মাঝখানে দেখাই যাচ্ছিল না, এখন তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছুটা, তাই না? হ্যাঁ অনেকগুলো এসেছে। ধারে যা ঝুড়ি ভাজা দিচ্ছে। যখন যার যেটা থাকে সেটা তখন অপছন্দই হয় সব বিষয়টা, দেখবে উঠে যাচ্ছে, ফুট করে নেমে আসতেছে। ওরা এখন ভাবে অনেকটা উপরে চলে গিয়েছে। হ্যাঁ এই দেখো শিউলি ফুলের ফল হয়েছে, দেখো বুঝতে পেরেছি। কি বলছো? শিউলি ফুলের ফল হয়েছে, দেখো কত সুন্দর থোকা থোকা হয়েছে। প্রচুর হয়েছে গাছ, প্রচুর হয়েছে। বলে এর ফল হয় না, এই তো ফল হয়েছে। এটা শিউলি ফুল গাছ তো। ধলবক এই মাঠটাই শুধু চরে, মনে হয় এখানে খাবার আছে। আমরা মাঠে পৌঁছে গিয়েছি। আজকের কুয়াশা নেই। হ্যাঁ আজকের কুয়াশা নেই, না, আজকের মেঘলা আকাশ, মেঘ করেছে আবার। আবার কাজটাই শুধু বাধা দিচ্ছে। আবার বৃষ্টি হবে নাকি? আজকে ইটির আসার কথা ছিল, আবার মেঘ করছে, কি জানি। একটু মেঘলা করেছে। পৌষ মাসটা এরম ভাবে যাবে মনে হচ্ছে। এখানে সন্ধ্যাবেলা 15 বালতি জল দিয়েছি, দেখো দেয়াল কত ভিজে ভিজে আছে। 15 বালতি? হ্যাঁ বিশাল কষ্ট করেছো তো। না দিলে পুরো কালকে একদম এত রোদ হয়েছে, পুরো ঠনঠনে শুকনো হয়ে গেছিল। তুমি যে এত খেটে যাচ্ছ, তোমার সমস্যার কথা তুমি জানো কি? হ্যাঁ আমার সমস্যা আর কি তাই? তোমার সমস্যাটা তুমি জানো না, না কাজের আনন্দে ভুলে যাচ্ছ? ওর সমস্যা থাক, সাবধানে কাজ করতে হবে না? কাজ প্রচুর বাকি, শুরুতে আটকে আছে কাজ। যদি আবার বর্ষা হয়। ওর ওপরের পয়েন্ট থেকে নাকি এ লাগানো যাবে খুলে। তুমি কালকে তো 15 বালতি দিয়েছো, আমি একটু জল দিয়ে যাই না তো তোমার খালি দেখতে হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার বিকালে একটু এসে দিয়ে দেবো ওখানে। আজকে আবার বাবুর স্কুল আছে, স্কুলে রেজাল্ট দেবে। কি করেছে রেজাল্ট, নিচ দিয়ে পড়ে যাচ্ছে। আর দিয়ে না বেকার হচ্ছে। জল টানছে না। অনেক অনেক দর্শক বন্ধুরা বলেছে যে 10 ইঞ্চি দেয়াল দিয়েছেন, ওদের তো ছাদ দেওয়া যাবে না। আমরা তো অ্যাকচুয়ালি ছাদ দেওয়ার প্ল্যানে নেই, আর ছাদ দেওয়ার সেই পরিস্থিতিও নেই। আমরা এমনি কোনো রকম টেম্পোরারি ইট দিয়ে গেঁথে অ্যাজবেস্টার দেবো সেই চিন্তায় করে রেখেছি। কিন্তু এখন পুরোপুরি কাজ তুলতে এখন আমাদের অনেক সময় লাগবে। আর এটা মাঠ তো, উঁচু না করলে ঘরে জল উঠে যাবে। জল তো উঠবে, উঁচু করতে হবে। অনেকে দর্শক বন্ধুরা অনেকে ভাবছে যে ছাদ দেবে। না ছাদ দেওয়ার ক্ষমতা আমাদের নেই, পারবো না। আমি
কালকের একটু সময় পেয়েছিলাম, দু একটা কমেন্ট দেখছিলাম, সেই কমেন্টের মধ্যে কিছু দর্শক বন্ধু লিখেছে, অনেকেই ভাবছে আমরা কি ছাদ দেবো। ছাদ দেওয়ার পরিস্থিতি কি কোন রকম ভাবে এখনো আমরা ছাদ দিতে গেলে এখন কলম তুলতে হবে, সে অনেক মানে জল গরম হবে না আমাদের, সেই পরিস্থিতি এখন আমরা আসতে পারি না। এখনো 5-10 বছর যাবে। এটা তাও চাপ হয়ে যাচ্ছে, শুধু বাইরের পজিশন বলে এটা আমাকে করতে বাধ্য হচ্ছে। ঋণ করে হলেও করতে হচ্ছে, কারণ পুরোপুরি হাওয়া ঝড় বৃষ্টি আর একেবারে মাঠের বাইরে তো, আশেপাশে ঘর বাড়ি থাকলে একটু সিকিউরিটির একটা প্রয়োজন আছে। কিছু হয় না, কিন্তু হতেও তো পারে। সে আমার ঠাকুমা বলতো সব রাখার জায়গা হয়, ভয় রাখার জায়গা হয় না। ওই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় কথা, ছাদ দেওয়ার আগে জমিটা রেজিস্ট্রি করা বেশি প্রয়োজন। না হলে দেবে না ছাদ দিতে, দেবে না তো সেই বিষয়টা আলাদা, রেজিস্ট্রি না করা পর্যন্ত নিজেদের তো হচ্ছে না। তাছাড়া প্ল্যান ইয়ে করতে হবে, আমরা তো টেম্পোরারি করছি। প্ল্যান করি, ওটা একটা বড় কাজ। এই টাকাটা মেটাতে হবে, ওই টাকাটাও তো একটা অ্যামাউন্ট তো অনেক আমাদের কাছে। এটা তো নিয়ে যেতে এখন 2-3 বছর সময় লাগবে বয়ে। এখন টেম্পোরারি ঘর করে অ্যাজবেস্টস দিয়ে মোটামুটি আমরা চাপার একটা চিন্তা ভাবনা, তবুও এই ঘর তুলতে মনে হয় আমাদের 4-5 মাস লেগে যাবে। বাইরে থাকলে একটু কাজের সুবিধা হবে, জায়গাটা বেশি পাচ্ছি, এই সময় একটু ভিডিও বানাতে আমাদের সুবিধা হবে। ওখানে যেমন খুব সমস্যা, একটা ঘরের মধ্যে সবকিছু, হ্যাঁ, আর বেরোলে রাস্তা। এটা একটু বাইরের পজিশন, এই যেমন এখন ধান চাষ নেই, এগুলি পড়ে রয়েছে, এগুলি আমরা ব্যবহার করতে পারছি, হাঁটা চলা, বাচ্চারা খেলা করা। ওখানে সেটাও পাচ্ছি না, সবার ঘর বাড়ি আছে, বেরোলে রাস্তা। আর সবচেয়ে কম জায়গা তো, এক কাঠা জায়গার উপরে ঘর, ঘরের বাইরে তো রাস্তা, সেটাও তো নিজের না। যাই হোক, বুঝতে পেরেছি। আজকে ট্রলি সব এই রাস্তায় দল বেঁধে আসছে, সবাই কি সুন্দর সারি বেঁধে। 2, 4, 6, 8। কি ব্যাপার, শুয়ে থাকার কথা ছিল? ঠিক করেছো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু এবার। আজকে রেজাল্ট ভয় করছে? ভালো পরীক্ষা দিয়েছিলে? কি মনে হচ্ছে, ভালো রেজাল্ট হবে? না খেয়ে ছুটতে হবে, বলো দেরি হয়ে যাচ্ছে, চলো।
না ওইটা দিয়ে চলো গিয়ে চেঞ্জ করবে। এবারে আর দেরি করা যাবে না, এবার সোজা বাড়ির দিকে যেতে হবে। অনেক দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। গিয়ে তাড়াহুড়ো করে জোড়া উনুনে বসিয়ে দেবো। চলো চলো চলো। হয়ে গেল, ছোটাছুটি করতে হয়েছে। গরম লেগেছে, টাইম তো অনেক হয়ে গেছে। আজকে কুয়াশা নেই, ঠান্ডা কম বলে তো তুমি দিচ্ছ, আর কিছু বললাম না। আর আজ ফুল ফুটেছে দেখো সবসময়। আয়ুষ প্রচুর হেল্প করে আমাদের। ঠান্ডা দেবো। দিয়েছি, জ্বলে উঠছে, কড়াইটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নি। গরম জল নিয়েছি মানকচু কুটে দেবো বলে, আর পুঁই শাকের বিটুলে ধুয়ে এনেছি, ওতে একটু গাজর দেবো। আর কালকে রাতে ডাল আর আলু সেদ্ধ করেছিলাম, তো আলু সেদ্ধ রয়ে গেছে, সেদ্ধ আলুটা ওর সঙ্গে দিয়ে দেবো, নষ্ট করবো না। মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এতে রাখি, জল সরে যাক। ধুয়েছো? হ্যাঁ ধুয়ে এনেছি। ও হ্যাঁ মেঘ হয়েছে। হলুদ গুঁড়ো, ধরে কড়াইতে তেল দিয়ে দেবো। ভাত গ্যাসে বসানো, সব দিকে ধরাতে হচ্ছে। বাবু ভাত ফুটেছে, শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো। এদের পুঁই শাকের বিটুলি চাপাবো, বিটুলিটা চাপিয়ে দেবো। 5 ফোড়ন, থেতো করা রসুন, সিদ্ধ আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। রাতের আলু? হ্যাঁ, কুচি, কাঁচা লঙ্কা, মাছগুলো দিয়ে দেবো। একটা গাজর দেবো পুঁই শাকের বিটুলিতে। আগে একটু ভেজে নেব। নুন দিয়ে দেবো। সবজিটা একটু ভেজে নিয়েছি, এবার চিংড়িটা দিয়ে ওর সঙ্গে ভেজে নেব। ঠান্ডা হয়ে যাচ্ছে, মানকচুটা তাড়াতাড়ি কেটে নি। এইটুকুই রান্না করলে হয়ে যাবে, এটা রেখে দিই। আয়ুষ আবার বাটা করলে বেশি পছন্দ করে, গোড়ার দিকটা একটু সেদ্ধ কম হয়, ওটা বাটা করে নেব। নিজের হাতে চাষ করা কচু খেয়ে নি, আবার নতুন বাড়িতে লাগাবো গাছগাছালি, তারপরে হবে। মাটি যখন ফেলেছি হবে নিশ্চয়ই। পুঁই বিটুলিটা দিয়ে দেবো। এগুলো ভাজা হয়েছে, তুলে নেব। কচুর তরকারিটা বসিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার মানকচু পনির মতো পিস করে পনিরের পিস হয়েছে, পনির দিয়ে মাছের ঝোল। হ্যাঁ করো। 5 ফোড়ন, এটা কি মাছ?
একটা টমেটো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। রসুন, আদা, মানকচুর মান দিতে হবে। আদা রসুনটা বেটে নিয়েছি, মানকচুতে দিয়ে দিলাম। মানকচুটা আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকে রান্নি কে? আজকে রান্নি কে? আমি। ঠিক হচ্ছে না? তোমার মা একটু ওইদিকে কাজে গিয়েছে। মন করছে ওটা করছো? আর ক্যামেরা কে আছে? আমি। আয়ুষ। মা কি করছে? মা কি করবে এখন? মা আবার এসে রান্না করবে। এসব বসে থাকবে আমার মতো? এসে বসে থাকবে? হ্যাঁ। ও, আমি রান্না করবো? ক্যামেরাম্যান রান্নি, আর যে বসে থাকে সে ক্যামেরাম্যান, আর রান্নি বসে থাকে। তুমি আজকে বসে থাকো। তুমি নাকি পাশে বসে থাকবে? আর আমি ক্যামেরা ধরবো। রান্না তুলে দিল। পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা, মনে হচ্ছে না অনেকটা কাঁচা লঙ্কা, একদম কচি কচি লঙ্কা। হ্যাঁ, লঙ্কাগুলো ভালো না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো। মানকচু গরম জল দিয়ে দেবো। মানকচুর তরকারি নামানোর আগে একটু জিরে আর মরিচ একসঙ্গে বেটে দিয়ে নামাবো। জিরে, জিরে মরিচটা বেটে নিয়েছি, বাটিতে তুলে নেবো। ও মাছ ভাজা রাখবে। আচ্ছা ঠিক আছে। মানকচু একদম সেদ্ধ হয়ে গেছে। মানকচু কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো আয়ুষ। মাছগুলো দিয়ে দেবো। মানকচু সব গলে গেছে। ও মান করছে বাটা করোনি? বাটা অন্যদিন করবো, আমি জানি তো তুমি ভালোবাসো। রেখে দিয়েছি, আজকে সময় হবে না। কালকের করবে? হ্যাঁ। এবারে জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। একটু ঝোল তুলে জিরে মরিচ বাটাটা গুলে নিচ্ছি, নিয়ে এবার দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। পোশাক একটা সেন্ট বেরোচ্ছে জানা, আর থাকা যাচ্ছে না। পোশাকের আলাদা গুণ। আর সুন্দরবনের মানুষ তো আমাদের এই কচু পুঁই শাক এইসব পছন্দ। হ্যাঁ, তা তুই ওই আমার ছেলে বলে খাচ্ছিস। আয়ুষ চিংড়ি মাছটা দেখিনি এতক্ষণ, ওর কদিন কাশি হচ্ছে বলে অনেক দিন চিংড়ি মাছ আনা হয় না, তাই না? আরো বড় হবে, সবকিছু মনমস করবে, গালা দিলে ভালো লাগে। লাল বিটুলে ডাক ভাই, হেবি লাগে কিন্তু। হেবি লাগে না? বেশি করে ভাত খায় না আয়ুষ, বড্ড কম, একটুখানি খায়। বাঙালি মাছে ভাত বলে না? মাছ খাবে না কি খাবে, শুধু রুটি? কাল সারাদিন ভাত খাইনি, পরোটা খেয়ে খেয়ে দিন পার করেছে। ভাত কম পড়েছে। খাও না, শেষ করো না।
ব্যাস, এই তরকারিটা খুব ভালোই হলো। মানকচু মাছটাও ভালো লাগে খেয়ে, মানকচুটা অনেকদিন তোলা ছিল, একদম মানে শুকনো হয়েছে রোদে পড়ে পড়ে। এই জন্য ভালো লাগে মাছটা। হ্যাঁ, আর মাছ তো পুরো রস বার হয়ে গেছে, শক্ত হয়ে যায়, ওই শক্ত করেছি ভেজে ভেজে। ভালো লাগে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।